ভাঙাচোরা রাস্তা, বর্ষায় বৃষ্টির জল কাদায় রাস্তার বেহাল দশা, স্থানীয় সাধারণের চরম দুর্ভোগ, পঞ্চায়েত কর্তৃপক্ষ নির্বিকার। সাব্রুম মহকুমার সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের বাবুগ্রাম। আক্ষরিক অর্থে এই বাবুগ্রাম ১ নম্বর ওয়ার্ডের আওতাধীন। স্থানীয় সূত্রে খবর, বাবুগ্রামে 650 থেকে 700 মিটার রাস্তাটি নির্মাণের জন্য আগেই দায়িত্ব দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ার তামান্না দেবকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রহস্যজনক কারণে এই রাস্তা নির্মাণ আর হয়নি। অতি আংশিক এটা সেটা করে এই রাস্তা নির্মাণ বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার তামান্না দেবের উপর নানা দুর্নীতির অভিযোগ উঠলেও বদলেজনিত কারণে তিনি এখন রূপাইছড়ি আরডি ব্লকে কর্মরত। এদিকে চলমান বর্ষায় জলকাদা পরিপূর্ণ এই ভাঙাচোরা রাস্তা এখন চলার অযোগ্য। বহুদিন আগে থেকেই তা চলার অযোগ্য হলেও বর্তমানে বিপজ্জনক পরিস্থিতি। রাস্তার এখানে সেখানে গর্ত, খানাখন্দ, বৃষ্টির জলকাদায় রীতিমতো নরক গুলজার। এমনকি যানবাহন চলতে পারে না, প্রয়োজনে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স আসা যাওয়া অসম্ভব। স্থানীয় ভুক্তভোগী সাধারণ সেই দুরবস্থার কথা জানালেন। এটা হয়তো পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েতের যে রাস্তাটা আছে, ফিস রাস্তাটা, এখান থেকে একদম মনোনদী পর্যন্ত। এই যে রাস্তাটা যে এরকম অবস্থা, আপনারা এলাকার মেম্বার, প্রধান বা পঞ্চায়েত সচিবকে জানাইছেন? হ্যাঁ, সবাই জানানো হয়েছে। মানে কি করছে তারা? প্রতিক্রিয়া বলতে কিছু করাইছে কাজ, আর বাকিটা অবশিষ্ট রয়েছে। এই যে এখন বর্ষার সময় এই রাস্তাটা চলাচলের মতো উপযোগী আছে? হ্যাঁ, এটা তো অসহায় দুর্গতি হচ্ছে। হ্যাঁ, এটা তো অনেক দুর্গতি মানুষের, রাস্তা চলাফেরা করা যায় না। যদি কোনো একটা অসুবিধা এই এলাকায় যদি কোনো একটা যদি দুর্ঘটনা ঘটে, এই রাস্তা দিয়ে বা অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস কি আসতে পারবে না? প্রশ্ন ওঠে না। হ্যাঁ, সম্ভব না। কার্যত বর্তমান বর্ষায় এই ভাঙাচোরা রাস্তায় বৃষ্টির জল কাদা জমে স্থানীয় সাধারণ মানুষদের চরম ভোগান্তি। সেই দুর্দশার কথা তুলে ধরলেন স্থানীয় গৃহবধূ। এই জায়গাটার নাম কি? বাবুগ্রাম। এই আপনার পেছনে এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে? এটা হরিণার থেকে, মানে রেলওয়ে পর্যন্ত বান্ধব গেছে হরিণার থেকে। এই রাস্তার কিরকম অবস্থা এখন আপনার পেছনে? খুব খারাপ রাস্তা। হ্যাঁ, খুব খারাপ রাস্তা। তো আপনারা কিভাবে চলাফেরা করেন? আমরা চলাফেরা করতে বহুত কষ্ট হয়। যে আমরা যে কোনো অসুবিধা হইলে স্যার আমরা রুগী নিতাম পারি না, আগুন টাগুন লাগলে ফায়ার সার্ভিস আইয়ে না। তো আরো মানে যদি কোনো বিপর্যয় ঘটে, মানে আইবার মতো পরিস্থিতি নেই। মানে আপনারা কোনো এলাকার থেকে কোনো রুগীও যদি আয়, মানে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কোনো সুবিধা নাই। কেমনে আমরা রুগী পাস করি? এই রাত্রেবেলা আপনারা কিভাবে এই বর্ষার সময় কিভাবে চলাফেরা? আক্ষরিক অর্থে ভাঙাচোরা অবস্থায় বৃষ্টির জল কাদা জমে বাবুগ্রামের রাস্তার বেহাল দশা। পথ চলতে সাধারণ মানুষ বর্তমানে বর্ষায় চরম দুর্ভোগের সম্মুখীন। অনতি বিলম্বে এই রাস্তা নির্মাণের দাবি জানালেন স্থানীয় অপর গৃহবধূ। কি কারণে রাস্তাটা এরকম হয়েছে? এটা ঠিক করছে না, এদিক দিয়ে ভাঙিয়ে পড়ে, এদিক দিয়ে ভাঙিয়ে পড়ে। একবার দিছে এদিক দিয়ে প্যারাসিটিং, এটাও ঠিকভাবে তারা কাজ করছে না। এইটা এখন বর্ষাকাল, আপনারা কিভাবে চলাফেরা করেন? খুব কষ্ট হয় গরু ছাগল নিয়ে চলাফেরা করতে, নিজে খালি গিয়ে চলতে কষ্ট হয়ে যায়। খালি পায়েও চলতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ। তো আপনারা সরকারের কাছে কি দাবি রাখবেন? এই রাস্তাটা ঠিক করানো লাগে। বর্তমানে রাজ্য সরকার রাজ্যের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে অধিক সচেষ্ট, কিন্তু কি কারণে সাব্রুমের পশ্চিম হরিণা থেকে গ্রাম পঞ্চায়েতের বাবু গ্রামের এই রাস্তা উন্নয়ন প্রাপ্ত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। পাশাপাশি এর আগে এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বদলি হয়ে যাওয়া ইঞ্জিনিয়ার তামান্না দেবের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ উঠেই থাকে, তা এখন ধামাচাপা পড়েছে কেন তা নিয়েও স্থানীয় সাধারণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সে যাই হোক, ভাঙাচোরা অবস্থায় বর্ষার জল কাদা জমে বেহাল বাবুগ্রামের রাস্তা, অনতি বিলম্বে রাস্তা নির্মাণের যে দাবি উঠেছে তা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।